হ্যালো বন্ধুরা, আজকে আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি 21 ইঞ্চি কালার টিভি, নিশানের টিভি। এটি আমার টিভিটি আমরা লাইন দেওয়ার পর এই সমস্যা পেলাম। আমরা আজকে দেখব এই সমস্যাটা কি সমস্যা এবং কিভাবে সমাধান করতে হয়। তা বন্ধুরা, আমরা এখন টিভিটা ওপেন করে দেখব। তাহলে বন্ধুরা, আমরা টিভিটি ওপেন করে নিলাম। এখন আমরা দেখব এর সমস্যাটি কোথায়। আমরা লাইনটাকে খুলে দিচ্ছি। আমরা স্পিকার লাইনগুলো খুলে দেব। লাইনগুলো খুলে নিচ্ছি কাজের সুবিধার জন্য। তাহলে বন্ধুরা, আমরা এখন মিটার 250 দিয়ে নিয়েছি। আমরা এখন দেখবো এখানে ভোল্টেজ ঠিক আছে কিনা। তো বন্ধুরা, আমাদের এখানে ভোল্টেজ দেখাচ্ছে। আউটপুট ভোল্টেজটা আমরা এখানে পেয়েছি, কয়েল দিয়ে পার হয়ে এসেছে, কিন্তু আমাদের এদিকে ভোল্টেজটা পার হয়ে আসতেছে না। এখন আমরা দেখব এখানে কি ব্যবহার করা হয়েছে এবং কি দিয়ে ভোল্টেজটাকে পার করানো হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি কয়েল আছে, কয়েলটি পুড়ে গেছে এবং এখানে একটি আমরা রেজিস্ট্যান্স দেখতেছি, রেজিস্ট্যান্সটি পুড়ে গেছে। রেজিস্ট্যান্সটি পুড়ে গেছে। আমরা কয়েলটা এবং রেজিস্ট্যান্সটা একটু খুলে আউট করে নিচ্ছি। এটা মূলত হরিজেন্টাল সমস্যা। এটাকে আমরা হরিজেন্টাল সমস্যা বলে থাকি। হরিজেন্টাল সমস্যায় আমাদের সেকশন ওয়ারি কাজ করতে হবে। আমরা দেখব হরিজেন্টাল সেকশন। এটা আমরা হরিজেন্টাল সেকশনটি দেখব। এখানে আমরা রেজিস্ট্যান্সটি খুলে নিলাম এবং আমরা কয়েলটি খুলে নিলাম। তো কয়েলটিও পুড়ে গেছে, রেজিস্ট্যান্সটিও পুড়ে গেছে। তা আমরা এখানে একটি কয়েল লাগিয়ে নেব। কয়েলটি লাগিয়ে নেওয়ার পর আমরা দেখব ভোল্টেজটা পার হচ্ছে কিনা। বন্ধুরা, আমরা কয়েলটি লাগিয়ে নিচ্ছি। আমরা এখন কয়েলটি লাগিয়ে সুন্দর করে ঝালাই করে নেব এবং তারপরে দেখব ভোল্টেজটি পার হচ্ছে কিনা। তাহলে আবার আমরা একটু লাইন দিয়ে ভোল্টেজটা দেখব। আমরা নেগেটিভে ধরলাম এবং পজিটিভে আমাদের ভোল্টেজ আউটপুট ঠিক আছে। তাহলে আমরা এখন রেজিস্ট্যান্সটিও লাগিয়ে নেব। তা আমরা সেম মাপের একটি রেজিস্ট্যান্স নিয়ে নিলাম। আমরা রেজিস্ট্যান্সটি এখন লাগিয়ে নেব। রেজিস্ট্যান্সটি এখানে পুড়ে গেছে, দেখছেন বোর্ডটা পর্যন্ত পুড়ে গেছে, ওভারহিট হওয়ার কারণে পুড়ে গেছে। আমরা এখন রেজিস্ট্যান্সটি লাগিয়ে দেব। এই ধরনের সমস্যা দুই রকমের হয়ে থাকে। একটি হলো ভার্টিক্যাল সমস্যা এবং একটি হলো হরিজেন্টাল সমস্যা। ভার্টিক্যাল সমস্যা হলে কেমনে বুঝবেন এবং হরিজেন্টাল সমস্যা হলে কেমনে বুঝবেন। আপনাদের ভার্টিক্যাল সমস্যা হলে আপনারা দেখবেন যে আমাদের এখনকার যে আমরা শুধু একটি ডিসপ্লেতে একটি দাগ পেয়েছি, সেটা হলো উপর নিচ বরাবর একটি দাগ আসলে আপনারা বুঝবেন এটি হরিজেন্টাল সমস্যা। এবং যদি আড়াআড়িভাবে একটি দাগ চলে আসে, তাহলে আপনাদের বুঝতে হবে এটি ভার্টিক্যাল সমস্যা। তাহলে সমস্যা হলো দুটি, একটি হলো হরিজেন্টাল, একটি হলো ভার্টিক্যাল। সেম সমস্যা, কিন্তু একটা আপনার আসবে খাড়া দিকে, একটা আসবে পাইতল দিকে। তাহলে আমরা
বুঝতে পারবো কি সমস্যা হয়েছে, আমাদেরকে কোন সেকশনে দেখতে হবে। আমরা যেহেতু হরিজেন্টাল সমস্যা পেয়েছি, আমরা হরিজেন্টাল সেকশনটায় দেখলাম এবং এখান থেকে আমরা সমাধান বের করে নেব। আমরা রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিচ্ছি। ভার্টিক্যাল সমস্যা হলে কোথা থেকে সমস্যা হতে পারে সেটাও আমরা আগে ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আজকে আমি আপনাদের জানার স্বার্থে বলে দেব। আমাদের সঙ্গে থাকুন। অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে আমরা ভার্টিক্যালটাও একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমরা রেজিস্ট্যান্সটি সুন্দর করে লাগিয়ে নিলাম। এখন আমরা দেখব ভোল্টেজটা আমাদের সঠিকভাবে আসলো কিনা। তাহলে আমরা এখন নেগেটিভে ধরে আমরা ইয়োগ কানেকশনটি লাগাইনি, কারণ এই কয়েল দিয়ে ভোল্টেজটা আবার রিটার্ন হয়ে আসবে। তাহলে আমরা এদিকে ভোল্টেজটা পেয়ে গেলাম। এখন আমরা একটু ডিসপ্লেতে দেখব আমাদের অরিজিনাল সমস্যাটি সমাধান হয়েছে কিনা। ঠিক আছে, তাহলে বন্ধুরা ঠিক আছে, এখন আমাদের অরিজিনাল সমস্যাটি ঠিক হয়েছে। এখন আমরা যদি ভার্টিক্যাল সমস্যা হয়, তাহলে আমাদের ভার্টিক্যাল সেকশন, আমাদের এখানে একটি ভার্টিক্যাল আইসি ব্যবহার করা হয়েছে। এই আইসি থেকে সমস্যা হতে পারে। আইসিতে যদি রেজিস্ট্যান্সটা দিয়ে ভোল্টেজ পার হয়, আইসিতে এসেছে, যদি আইসিতে আমাদের এটা ভার্টিক্যাল আইসি, আমরা আইসির এই 3 পিন যেদিকে আছে, আমরা এই 3 পিনের প্রথম পিন এবং শেষ পিন আমরা 2 পিনে 25 ভোল্ট করে পাবো। 25 ভোল্ট করে মিটারে দেখতেছেন, আমরা 50 ভোল্টে রাখছি মিটার, ডিসি 50 ভোল্টে। আর এটা হলো নেগেটিভ। এই ভোল্টেজটা না থাকলে আমাদের এই ভোল্টেজটা দেখতে হবে এটা রেজিস্ট্যান্স দিয়ে পার হয়ে এসেছে, যে এই ভোল্টেজটি আমাদের রেজিস্ট্যান্স দিয়ে পার হয়ে এখানে আইসিতে এসে লেগেছে। যদি কোনো কারণে ভোল্টেজটা না আসে বা আইসিটা সমস্যা হয়ে যেতে পারে, তখন আমাদের ভার্টিক্যাল সমস্যা আসবে। তা বন্ধুরা, আজকে শর্টকাটে আমি ভিডিওটি করলাম, আপনাদের শুধু জাস্ট যে সমস্যাটুকু সেই সমস্যাটুকুই দেখালাম। এর পরবর্তীতে আপনাদের যদি এই টিভি সার্কিট ব্যাপারে আরো কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার। আজকে আমাদের হরিজেন্টাল সমস্যা ছিল, হরিজেন্টাল সমস্যাটি আমাদের সমাধান হয়েছে। তো বন্ধুরা, এই হরিজেন্টাল সমস্যার সম্পর্কে আরো যদি কোনো জানার থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শারীরিক একটু সমস্যার কারণে কাজ করতে পারতেছি না, একটু ভিডিও এলোমেলো হয়ে যাচ্ছে। তা আপনারা সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ভালো হয়ে আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।